বলে, সামাদ বলে। আমরা সকলেই কার মুখাপেক্ষী? আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বড় অদ্ভুত কথা বলেছেন সূরা মুহাম্মাদের একদম শেষের দিকে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই একমাত্র বেনিয়াজ, আল্লাহই একমাত্র ধনী, আর তোমরা সকলেই ফকির। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ যিনি, তিনিও ফকির। ফকির কাকে বলে? অভাবীকে ফকির বলে, যার অভাব আছে। অভাব নাই একমাত্র কার? আরো আসতে বলুন কার? আল্লাহুস সামাদ, আল্লাহ একমাত্র সামাদ, অর্থাৎ অমুখাপেক্ষী, এবং তিনি বাদে সকলেই তার মুখাপেক্ষী। অনেক সময় এমন এমন কথাবার্তা বলে, যে সমস্ত কথাবার্তা বললে যে ঈমান চলে যায়, তারা জানেও না। অনেক সময় এমন কথাবার্তা বলে না জেনে, এই কথাবার্তা বলার কারণে যে তার ঈমান চলে যাচ্ছে, সে বেচারা নিজেও কি করে না, জানে না। বলেন তো, সবকিছু দেওয়ার মালিককে? ধন দেওয়ার মালিককে, রোগ শোক দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে, আরো আসতে বলুন কে? সন্তান দেওয়ার মালিককে, আরো আসতে কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা। যাকে চান তিনি, যাকে চান তিনি কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা কাউকে কাউকে উভয়টা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান নিঃসন্তান করে রাখেন। কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো রকমের ত্রুটি নাই, না স্বামীর না স্ত্রীর, একক ভাবেও নাই, সামষ্টিক ভাবেও নাই। মানে ইন্ডিভিজুয়ালি যদি দেখা হয়, তাদের মধ্যে কোনো রোগ নাই, সন্তান উৎপাদনের পরিপূর্ণ ক্ষমতা তাদের আছে। আবার অনেক সময় এমন হয় যে স্বামী স্ত্রী একসাথে হওয়ার পরে তাদের একজনের আরেকজনের সাথে আবার মিলে না। এই কারণে অনেক সময় সন্তান হতে কি হয়, বিলম্ব হয়। ডাক্তার মেডিকেল সায়েন্স বলে। এই জন্য বললাম সামষ্টিক ভাবেও কোনো ত্রুটি নাই। মানে মেডিকেল সায়েন্স তাদের বৈবাহিক জীবনের এবং উভয়ের জিন মিলিয়ে দেখেছে, কোনো কি নাই, সমস্যা নাই। তাদের বিয়ে হলে সন্তান হওয়াটা খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তারপরেও সন্তান হচ্ছে না বছরের পর বছর। বোঝা গেল সন্তান দান করেন কে? আর আসতে বলি কে? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন হুজুরও নন, সন্তান দেওয়ার মালিক কোন বাবাও নন, জিন্দা বাবাও নন, মুর্দা বাবাও নন, ঠিক কিনা? অনেক সময় পীর সাহেবের মাজারে যায়, আসল পীর না নকল পীর আল্লাহ জানে, গিয়ে মাজারে গিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে। বলেন তো দেখি, ছেলে দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? যেটা একমাত্র আল্লাহর, সেটা অন্য কারো কাছে চাইলে ঈমান থাকবে না ঈমান চলে যাবে? আমরা বুঝি না, কিন্তু আমাদের ঈমান নষ্ট করে ফেলে। না কাশ্মী দেহানা দে, না কাশ্মী দেহাত, না কাশ্মী দেহানা দে, না কাশ্মী দেহাত, খোদা মি দেহানা, খোদা মি দেহাত। কেউ দিতে পারে না, কেউ বাড়াইতে পারে না। দেওয়ার মালিক এবং দেওয়ানোর মালিক একমাত্র কে? তাহলে ঈমানের এক নম্বর অংশ হলো ঈমান আল্লাহ, মানে আল্লাহর উপরে যেমন তিনি আছেন তেমন, তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে সেভাবেই তার উপরে ঈমান এনেছে। নাম্বার 1। নাম্বার 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মনে রাখবেন, হক পীরও আছে, বাতিল পীরও আছে। যেমন বাজারে আসল দুধ পাওয়া যায়, নকল দুধ পাওয়া যায়, আর পাওয়া যায় কি পাওয়া যায়? আসলে যেমন পাওয়া যায়, ভেজালও পাওয়া যায়। এখন ভেজাল দুধ আছে বাজারে, তাই বলে কি কোনো বুদ্ধিমান বলে যে আমি দুধই খাবো না?
বলে না পরখ করে আসলটা বের করে? পীর মানে মুরব্বী।